বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় খুবই সোজাকাট। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৭০ অনুচ্ছেদ ধারা বাতিল বা সংস্কার করা, অর্থাৎ পার্লামেন্টের এমপিদের স্বাধীনভাবে হাসিনার বিরুদ্ধে নো কনফিডেন্স ভোট দিতে অনুমতি দেওয়া। যদি তারা চায় তাদের দলের প্রধানমন্ত্রী পদত্যাগ করুক। অনুচ্ছেদ ৭০-এর জন্য একজন এমপিকে পার্লামেন্টের সিট থেকে সরানো হবে যদি সে তার পার্টি নেতার বিরুদ্ধে ভোট করে। পার্লামেন্টের অধিকাংশ মেম্বার আওয়ামী লীগ পার্টির সাথে জড়িত। আওয়ামী লীগের সাপোর্টে উঠেছে দেখে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্স ভোট দিতে পারবে না, দিলে এমপি সিট হারাবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম থাকা উচিত নয়। বিশেষ করে এমন দেশের সংকটময় অবস্থানে অবশ্যই একটি এমপির পাওয়ার থাকা উচিত নো কনফিডেন্স ভোট দিয়ে পার্লামেন্টে থাকার। অন্যান্য দেশে যেমন ২০২২ সালে আমরা দেখলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে, ২০১৪-তে ইন্ডিয়ার মনমোহন সিং ১০ বছর ভারত শাসন করার পরে ঠিকই কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করেছেন। আর এগুলি করতে তাদের দেশে সংকটময় গণমিছিল আনা লাগেনি, কারণ তাদের পার্লামেন্টে পার্টি নেতা বদলানোর সঠিক পদ্ধতি রয়েছে। এটা বলতে আমাদের কোনো দলপক্ষী হওয়া লাগবে না, বরং গণতন্ত্র, সিভিল শান্তি সমর্থক ও স্বৈরাচার বিরোধী হিসেবে বলতে পারি আপাত বা ব্রচও স্বৈরতন্ত্র হয়ে গেল, কারণ দলীয় নেতা পরিবর্তনের সুযোগ নেই এমন শাসনের মতো। সালাম, আমি বাংলা রেঞ্জার। আমার ইংলিশ ভিডিওটাতে অনেকেই বলছেন বাংলা ক্যাপশনগুলো দ্রুত হয়ে গেছে, পড়ার জন্য অসুবিধা ও বেশি টেকনিক্যাল শব্দ হয়ে গেছে। তাই এই ভিডিও বানালাম সহজ বাংলা ব্যবহার করে। তবে ভুলবেন না ওই ইংলিশ ভিডিওটা অবশ্যই আন্তর্জাতিক মিডিয়ার কাছে শেয়ার করুন, ফেসবুক ও টুইটার x.com-এ। আপনি যে এমপিকে ভোট দিয়েছেন আপনার এলাকার প্রতিনিধি হিসাবে, তাকে অনুচ্ছেদ ৭০ বাধা দিচ্ছে তার দলের প্রধান নেতার বিরুদ্ধে কিছু বললেই এমপি সিট হারাবে। মানে আওয়ামী লীগের সব সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নাচের পুতুল মাত্র। অনুচ্ছেদ ৭০-এর কারণে সংসদে তাদের ভোটের অধিকার সীমাবদ্ধ। ৭০ নং অনুচ্ছেদটি ১৯৭১ সালে স্বাধীনতার প্রথম বছরগুলিতে উপযুক্ত হতে পারে, যখন সমস্ত দল প্রতিষ্ঠিত হয়নি, এবং তাই তাদের এই নতুন দলগুলির মধ্যে ঐক্য ও সংহতির প্রয়োজন ছিল। আর হয়তো নতুন স্বাধীন দেশে এক পার্টির নেতা লম্বা সময় ধরে না বদলাইলেও সমস্যা হতো না ১৯৭১-এ। কিন্তু ২০২৪ সালে তো আমরা আর নতুন স্বাধীন দেশ নই। এখন আমাদের বিশ্বের অন্যান্য গণতন্ত্র প্রজাতন্ত্রের মতো হতে হবে, বিশেষ করে বর্তমান গণবিক্ষোভের সময়। অন্যান্য পদ্ধতি, নো কনফিডেন্স ছাড়াও অন্যান্য পদ্ধতিতে একটি পার্টি দলের মধ্যে পার্টি নেতা পরিবর্তনের নির্বাচনের অনুমতি দিন, যা অধিকাংশ গণতান্ত্রিক দেশে ঘটে। এই ধরনের গণ অশান্তি প্রতিরোধ করতে, প্রধানমন্ত্রীর পদে একাধিক যোগ্য নেতার অভাবের জন্য হওয়া ভার্চুয়াল স্বৈরাচারী এড়াতে। পার্টি নেতার অভাব হওয়া পরামর্শযোগ্য নয় একটি প্রজাতন্ত্রে, মানে যে রাষ্ট্রে রাজা বা সুলতান নেই, কারণ অনেক বছর কেটে যায় কিন্তু পার্টির নেতা পাল্টায় না। আওয়ামী লীগ প্রভাবশালী দল থাকতে পারে, কিন্তু এর নেতা শেখ হাসিনা দলীয় এবং সরকার কর্তব্যে ব্যর্থ হলে অবশ্যই পদত্যাগ করতে পারেন। মনে রাখবেন, একটি দলের লক্ষ্য ও আদর্শ বহুদূর প্রসারিত প্রজাতন্ত্রে, যেমন আওয়ামী লীগের সোহরাওয়ার্দীর ১৯৫২-এর লিগেসি হাসিনা থেকে ভিন্ন। হাসিনার ব্যর্থতা, ছাত্র আন্দোলনকারীদের উপর হাসিনার সহিংস প্রতিক্রিয়া, বর্তমান প্রধানমন্ত্রী নিরাপদে গণশান্তি নিরসনে ব্যর্থ হয়েছেন, উল্টো নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এরপরে প্রধানমন্ত্রী একটি কারফিউ আরোপ করে জোর দেয়, যা বাহিনীকে নির্দেশ দেয় দেখামাত্র গুলি করতে, যার ফলে নিরীহ ছাত্রদের মৃত্যুর সংখ্যা এবং গুরুতর আহত সংখ্যা আরও বেড়েই যায়। তাই জনগণ প্রকৃত গণতন্ত্র ও সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ভাগ্য পদত্যাগ নির্ধারণ করুক ইনশাআল্লাহ। জয় বাংলাদেশ। সংস্কার অনুচ্ছেদ ৭০।